আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৭০তম ব্যাচের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد. اللهم صل على صل على محمد 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 نبي الأمي نبي نبي الأمي الأمي وعلى آله وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم وسلم تسليما وسلم تسليما. وسلم تسليما. تسليما رب زدني علما. ربي زدني علما. علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحمن الرحيم. হ্যাঁ, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আমি বুঝলাম না আজকে এত কম কেন আমাদের ভাই আপুরা। সেই 7 জনের বেশি আর বাড়লো না। জানি না, হয়তো কোনো একটা প্রবলেমের জন্য হয়েছে এমন। হুম। হ্যাঁ, দেখেন, আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম তারপরে আজকে প্রথম যে অক্ষরটা শিখবো, এই যে অক্ষরটা খেয়াল করবেন সবাই, এবং এর মাঝখানে একটা নোক্তা। তো এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এটা 3 আলিফ টানিয়ে উচ্চারণ করব। জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। سين سين زين زين. ওকে, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে, শব্দের শেষে যখন আসবে তখন এই যে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন জিম। পড়েন আর লেখেন। زين 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 زين. ওকে ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এরপরে দেখেন, এই একই জায়গা থেকে আরো 2টা অক্ষর উচ্চারিত হয়। এই যে দেখেন, 3 দাঁতের উপরে এই যে 3 নোক্তা। তো এই অক্ষরটা তাহলে কি হবে? শা শা শব্দ করে এই অক্ষরটা উচ্চারিত হবে শিন। সবাই জোরে জোরে বলেন শিন।
শিন শিন ওকে, আলহামদুলিল্লাহ। শব্দের শুরুতে এই শিন অক্ষর যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন শিন। শিন 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 ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এবার সামনে যদি যাই, অগ্রসর হই, খেয়াল করবেন সবাই। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেটা হলো এই যে অক্ষরটা। ওকে, এবার সামনে অগ্রসর হই, খেয়াল করেন সবাই। শব্দের শুরুতে ইয়া অক্ষর যখন আসবে তখন এই যে এক দাঁতের নিচেই দুই নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে এরকম আসবে অনেকটা। ঠিক আছে। জিহ্বার মধ্যখানে উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট এক লিপ টেনে উচ্চারণ করতে হবে। ইয়া, ইয়া। সবাই একসাথে জোরে বলেন, ইয়া। ইয়া 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 Yeah, yeah, ইয়া yeah, ইয়া 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 yeah, ইয়া yeah, 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 ইয়া yeah, ইয়া yeah. ইয়া ইয়া তার মধ্যে তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া স্বাভাবিকভাবে আওয়াজ পাশে বন্ধ। ইয়া 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ক্লিয়ার। আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, দেখতে কেমন? এই যে, ঠিক আছে। এই অক্ষরের নাম কি? কোন জায়গাতে উচ্চারিত হয়? এই যে গলা, গলার শুরু থেকে কোন জায়গা থেকে উচ্চারিত হবে? শুরু না, গলার মধ্যখান থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে। গলাটা চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হা, হা, হা।
ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, এই যে হা অক্ষরটা, হা, হা, এভাবে আমরা টেনে পড়বো একালিফ। ঠিক আছে, আর শব্দের শুরুতে এই হা অক্ষরটা আসলে কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে যখন এই হা অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে। ঠিক আছে, শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে, এই যে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, হা, 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 হা 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 ওকে, আলহামদুলিল্লাহ, হা অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যদি সামনে অগ্রসর হই, হা অক্ষরের পরে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গাতে উচ্চারিত হয়? এই গলার মধ্যখান থেকেই হালকা চেপে, মুখ দিয়ে কোনো বাতাস বের হবে না, জাস্ট চার লিপ টেনে উচ্চারণ করবেন, আইন, আইন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, আইন মাশাআল্লাহ। এই আইন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, এই যে। শব্দের মাঝখানে আসলে এই যে, খেয়াল করবেন। শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, আইন, আইন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, দেখেন এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি, হার মতো দেখতে, কিন্তু পার্থক্য হলো উপরে একটা নোক্তা। ঠিক আছে, শব্দের শুরুতে যদি এই অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে। তো এই অক্ষরের নাম কিন্তু আমি এখনো বলি নাই, কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটাও বলি নাই, শুধু আমি দেখাচ্ছি যে কেমন আসে, খেয়াল করবেন, এই যে। আর শব্দের শেষে যদি আসে তো তখন আসবে, এই যে। তো এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো খ। গলার শেষ ভাগ থেকে অক্ষরটা আমরা উচ্চারণ করব, কয় লিপটা নিয়া, এক আলিফটা নিয়া, মোটা আওয়াজে। সবাই জোরে জোরে বলেন, খ, খ, খ খ খ ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমাকে একটু সবাই বলেন, উস্তাদরা আসলে ঠিকভাবে কি আপনাদের ক্লাস নিয়েছিল? বলেন, পড়া নিয়েছে বলেন তো সবাই। হুজুর, আমরা শুধুমাত্র 2 জন ছিলাম না, 3 জন ছিলাম। তো হুজুর কি টাইম দিয়েছে তাই বলেন? আলহামদুলিল্লাহ, ভালো পড়াইছে এবং ভালো সময় পাইছি আমি। হ্যাঁ, ওকে ওকে, ইনশাল্লাহ সমস্যা নেই। আপনারা আসলে খুবই ভাগ্যবান, সাধারণত এরকম সবাই পায় না। ঠিক আছে, কিন্তু আপনারা পেয়ে গেছেন ওয়ানলি আপনারা। গতদিনও দেখেছিলাম কতজন ক্লাস করছিল, আর আজকে একেবার ওয়ানলি 8 জন ক্লাসে আছেন এই মুহূর্তে। ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা খেয়াল করবেন, এই যে। ঠিক আছে, এই অক্ষরের নাম কি? গইন, গইন। শব্দের শুরুতে আসলে গইন অক্ষরটা কেমন আসবে, এই যে। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে। আর শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, গইন,
গইন, ওকে। আলহামদুলিল্লাহ, 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 আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এরপরে যে অক্ষরটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব, সে অক্ষরটা হলো এই যে, খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? র, র, র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আপনার এক আলিফটা নিয়ে পড়তে হবে মোটা আওয়াজে, র। আর কোরআনে আমরা যখন এই র অক্ষরটা পাবো, দুই ভাবে পাবো, একটা পূর্ণাকৃতি আর একটা হলো এই যে এইভাবে, ঠিক আছে? এদিকে অন্য অক্ষরের সাথে মিলিত রয়েছে, হ্যাঁ, এদিকে অন্য অক্ষরের সাথে মিলিত হবে, হ্যাঁ। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো সবাই এই অক্ষরটা জোরে জোরে বলেন, র, র, ওকে। আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো, খেয়াল করবেন সবাই, দেখতে ওই একই রকমের, আমি ওইটাই দেখাই। দেখতে কি বললাম? এইটার মতোই। দেখতে রর মতোই, কিন্তু উপরে আপনার একটা নোক্তা, উপরে একটা নোক্তা। তাহলে এই অক্ষরের নাম কি হবে? জা, জা, ঠিক আছে? জিহ্বার আগা সামনে নিচে দিয়ে দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিজি বুকার না একটা আওয়াজ হবে, জা, জা, জা। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। তো দেখেন, কোরআনে আপনি মাত্র এই দুই ভাবে পাবেন যা অক্ষরটা, ঠিক আছে? আর আমি উস্তাদদেরকে বলবো যে আজকে আমাদের ক্লাসে টোটাল কতজন আসছিল এই ৭০তম ব্যাচে, প্লিজ আমাকে একটু দ্রুত এক্ষুনি একটু রিপোর্ট দিয়ে যান প্লিজ। ইনামুল ভাই, প্লিজ একটু দ্রুত রিপোর্টটা দিয়ে যান। ওকে, তো আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এবার তারপরে যে অক্ষরটা আমরা শিখবো, সে অক্ষরটা দেখেন, এই যে সিন, চার আলিফ টেনে পড়বো ওই একই জায়গায়, সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন চার আলিফটা নিয়ে, ওকে। এবার দেখেন আমরা সামনে যাই। আমরা এখন লিখবো কি, শব্দের শুরুতে আসলে এই সিন অক্ষরটা কেমন দেখায়, এই যে দেখেন, শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে? এবার খেয়াল করেন, এই সিন অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? এবার দেখেন শব্দের শেষে যখন এই সিন অক্ষরটা আসে তখন কেমন আসে, এই যে, ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, সবাই সবাই।
sin, 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 sin. ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা দেখেন কোন অক্ষর। এই যে অক্ষরটা, এই অক্ষরটা মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ওই একই জায়গায় জিহ্বার আগার সামনে নিচে দিয়ে দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব সদ, সদ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন সদ। Sad, 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 ওকে, আলহামদুলিল্লাহ। এই সদ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, ওকে সরি আমি একটু ভুল লিখতেছিলাম, তখন এই যে শব্দের মাঝখানে যখন আসে তখন কেমন আসবে, এই যে শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে, এই যে। আশা করি ক্লিয়ার। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সদ, সদ। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে কয়টা অক্ষর আপনাদেরকে শেখানো হয়েছে, জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র, জা, সিন, সদ, টোটাল 11টা অক্ষর শেখানো হয়েছে। তো আপনারা অবশ্যই, আপনারা কিন্তু ভিডিও কেউ পাঠাচ্ছেন বলে মনে হচ্ছে না, তো অবশ্যই পাঠাবেন। আর আগামী দিন উস্তাদরা ক্লাস নেবেন, অবশ্যই ইনশাল্লাহ সেখানে ক্লাসে অংশগ্রহণ করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, আমি তো ভিডিও পাঠাই দিছি। ওকে ওকে, তাহলে ইনশাল্লাহ ভিডিও চেক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।